بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ। বন্ধুগণ, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও, সেটা হলো অবৈধ সম্পর্ক কিভাবে আপনি নষ্ট করবেন। ধরেন আপনার স্বামী হয়তো পরকীয়া করে, অবৈধ সম্পর্ক করে কোনো এক মেয়ের সাথে, আপনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, তো আপনি সেটা কিভাবে নষ্ট করবেন, ধ্বংস করে দিবেন, সে আমল নিয়ে হাজির হয়েছে। অথবা আপনার স্ত্রী অবৈধ সম্পর্ক করে, পরকীয়া করে, আপনি কিভাবে সেটা ধ্বংস করবেন, নষ্ট করে দিবেন, সে আমল নিয়ে হাজির হয়েছে। কোরআনের পাওয়ারফুল আমল। স্বামী স্ত্রীর অবৈধ সম্পর্ক নষ্ট করতে পারবে, স্ত্রী স্বামীর করতে পারবে। এছাড়াও সমাজের মধ্যে অনেক ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক জড়ায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাদের মধ্যে একেবারে হিংসা সৃষ্টি করে দেওয়া, তাদের মধ্যে কেসাল, যাতে করে সম্পর্ক টিকে থাকে না, অবৈধ সম্পর্ক এক কথা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, আমার কোরআনের বাণী মনে কিছু নেবেন না, আমার গলার একটু ডিস্টার্ব দিচ্ছে, রমজান মাস, গলা শুকে শুকে উঠতেছে, এই জন্য একটু না কাশি আসতেছে। বন্ধুগণ, যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করেন, যাতে করে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়, এরকম সুন্দর সুন্দর আমলের ভিডিও। এছাড়া ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেন। ভিডিওতে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেন কোন বিষয়ে আপনি ভিডিও চান। এছাড়াও ভিডিও শেয়ার করে দেন প্রতিটি মুমিন মুসলমানের দরজায়, যাতে করে উপকৃত লাভ করতে পারে। বন্ধুগণ, ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, ধীরে সুস্থে দেখবেন, কোন কথা বাদ পড়ে যাবে আপনি বুঝতে পারবেন না, এই জন্য ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন। সেই সাথে বলতে চাই আমি আমার বন্ধুদেরকে যে আপনারা কি করবেন, যারা আমার সাথে যোগাযোগ করতে চান জিন জাদু সংক্রান্ত কাজ নিয়ে, বিভিন্ন কবিরাজি চিকিৎসা নিয়ে, 100% কোরআন সুন্নাতে কাজ করা হয়, আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমাদের ঠিকানা বগুড়া শহর চেলাপাড়া থেকে পূর্ব দিকে নারুলি, সাফি ক্লিনিক রোড, রাহেলা হাই স্কুল সংলগ্ন আমাদের চেম্বার। আশা করি বুঝতে পেরেছেন। চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই আমল দিয়ে দিব। আমলটি হলো, আপনি কি করবেন, একটি মাটির পাতিল নেবেন, আর একটা ঢাকনা নেবেন, নিয়ে আপনি কি করবেন, সূরা ইয়াসিন আপনি কি করবেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পরে ওই মাটির পাতিলের মধ্যে দম দিয়ে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আবার সূরা ইয়াসিন পড়বেন, আবার শেষ পর্যন্ত পরে মাটির পাতিলের মধ্যে দম দিয়ে দিবেন, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এভাবে 7 বার করতে হবে। একবার পরে একটি দম দিয়ে ঢেকে দিবেন, 2 বার পরে 2টি দম অথবা ফু দিয়ে ঢেকে দিবেন, এরপরে 7 বার পরে 7টি ফু অথবা দম দিয়ে ঢেকে দিলেন। দিয়ে আপনি কি করলেন, একটা ইটে নিয়ে এসে আপনি ওই মাটির পাতিলকে ভেঙে দিতে হবে, দিয়ে একটি আয়াত পড়তে হবে। সেই আয়াতটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে নেবেন, অথবা আয়াত নাম্বারও বলে দিচ্ছি। কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরা মায়দার আয়াত নাম্বার 1। আমি আয়াতটি বলেও দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ।
এই আয়াতটুকু। তারপরে ওই স্ক্রিনে দেখে নেবেন বন্ধুগণ, আয়াতের নাম্বারও বলে দিছি, সূরা মায়দা 1 নম্বর আয়াত। এই আয়াতটি সুন্দর করে সেই সুন্দর করে আপনি ওই যে জায়গায় ভাঙছেন ওই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এই আয়াতটি 7 বার করতে হবে। ইউরিদ পর্যন্ত, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ এই পর্যন্ত 7 বার করতে হবে এই আয়াতটুকু, সূরা মায়দার 1 নম্বর আয়াত যে পর্যন্ত আমি বলে দিচ্ছি। আপনাকে 7 বার এই আয়াতটুকু করতে হবে। এইভাবে এই আমল আজকে একদিনের জন্য হয়ে গেল, এভাবে তারপরে দিনে করতে হবে, এভাবে তারপরে দিনে করতে হবে, এই নিয়মই, একই নিয়মই এভাবে 7 দিন করতে হবে, 7 দিন করতে হবে। আর যখন আপনি মাটির পাতিলে দম দিবেন ওই যে সূরা ইয়াসিন পড়ে, তখন আপনাকে মনে মনে ওই যাদের অবৈধ সম্পর্ক আপনি ভাঙবেন তার নাম, আপনি যদি আপনার স্বামীর জন্য করেন তাহলে আপনার স্বামীর নাম মনে করবেন যে আমার স্বামীর অবৈধ সম্পর্ক, আর আপনার আমার স্বামীর অবৈধ সম্পর্ক ভেঙে দিলাম, এরকম নিয়ত করবেন আল্লাহর কাছে, মনে মনে নিয়ত করবেন যে কোরআনের মর্যাদায়, কোরআনের কারিশমায় আমার স্বামীর, আমার স্ত্রীর অবৈধ সম্পর্ক ভেঙে যাক। বা ওই যুবক যুবতী, কোন যুবক যুবতী যদি করে থাকে তাদের নাম, সেই যুবকের নাম, সেই যুবতীর নাম আপনি উচ্চারণ করে ভেঙে দেবেন। অথবা যুবতীর নাম জানা না থাকলে সেই যুবকের নাম বলবেন যে যুবক অবৈধ সম্পর্ক করতেছে। বন্ধুগণ, বিস্তারিত জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন।